قال النبي صلى الله عليه وسلم إن الرجل لا يتكلم بالكلمة لا يرى بها بأسا يأوي بها 70 خريفا في النار আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এই যে জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছেন, এই জবানটার কত দাম আল্লাহ তাআলার কাছে, কত দাম। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, ওই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই জবানটাকে পবিত্র রেখেছেন। মায়ের পেটে থাকা অবস্থায় যদি তোমার মুখ দিয়ে তোমার আল্লাহ তোমাকে খানা খাওয়াইতেন, তাহলে তোমার মুখটা নাপাক হয়ে যাইতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখটা যাতে নাপাক না হয়, তুমি মায়ের পেটে থাকা অবস্থায় তোমার আল্লাহ তাআলা তোমাকে খানা খাওয়াইছেন তোমার নাভি দিয়া। তোমার আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের পেটেও তোমাকে পবিত্র রেখেছেন, তোমার জবানটাকে, তোমার এই মুখটাকে, মায়ের পেটে থাকা অবস্থায়ও তোমার এই মুখটাকে পবিত্র রেখেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মুখটাকে আল্লাহ তাআলা মায়ের পেটে পবিত্র রাখছেন। সুতরাং এই মুখটাকে তুমি সর্বদাই পবিত্র রাখতে হবে, এই জবানটাকে তুমি পবিত্র রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জবানটাকে যদি তুমি অপবিত্র করে ফেলো, এই জবানটাকে দিয়ে যদি তুমি কোনো গালিগালাজ করো, মানুষের মুনাফিকি করো, মানুষের গীবত করো, মানুষের সাথে বিভিন্ন ধরনের টাল বাহানা করো, আল্লাহর নবী বলেন এই জবান দিয়ে মিথ্যা কথা বলো, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসা ইয়াবি বিহা 70 খরিফান ফিন্নার, ওই ব্যক্তির জন্য 70 বছরের জাহান্নাম হয়ে যাচ্ছে যেই ব্যক্তি একটিবার এই জবানটা দিয়ে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেক হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের আরেকটি হাদিসের মধ্যে বলেন, হাল ইয়াকুব্বুন নাস আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যারা এই জবান দিয়ে তোমরা মিথ্যা কথা বলো, যারা এই জবানটাকে নাপাক করে ফেলেছো, মানুষের গীবত করে নাপাক করে ফেলেছো, আল্লাহর নবী বলেন এই জবানটাকে কাল কিয়ামতের ময়দানে তোমার মুখ থেকে জিহ্বাটাকে বের করে, টান দিয়ে বের করে, পাগুলোকে আকাশের দিকে দিয়ে, মাথাগুলোকে নিচের দিকে দিয়ে টেনে টেনে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য জবানটাকে হেফাজত করতে হবে, এই জবান দিয়ে কথা বলতে হবে, খুব সাবধানে কথা বলতে হবে। এই জবানটা বড়ই দামি একটা জবান, এই জবানে একবার সুবহানাল্লাহ পড়বে, সাথে সাথে আল্লাহ জান্নাতে তোমার জন্য ফলের গাছ লাগাবেন। বলো সুবহানাল্লাহ। এই জবানটা দিয়ে একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা তোমাকে সাথে সাথে দুনিয়ায় বাদশা বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জবানটাকে একবার আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই জবানটার কত দাম। এই জবান দিয়ে যখন তুমি একবার আস্তাগফিরুল্লাহ পড়বে, সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কোন ব্যক্তি যদি এই জবান দিয়ে একবার আস্তাগফিরুল্লাহ পড়বে, সাথে সাথে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা আমার, এই জবানের কত দাম। এই জবান দিয়ে একটা কথাই তোমাকে বাদশা বানায়া দিবে, আবার একটা কথাই তোমাকে বাদশা থেকে তোমাকে একবারে রাস্তার ফকির বানায়া দিবে। এই জবানের কারণে তোমাকে একেবারে দেশ ছাড়া করে দিবে। কথা ঠিক কিনা? এই জবান দিয়ে আমাদের শেখ হাসিনা একটা কথা বলেছিল, দেখো একটা কথা বলার কারণে বাদশা থেকে সে কি হয়েছে, চুর হয়ে গেছে। কি কথা বলেছিল? আমাদের শেখ হাসিনা এই জবান দিয়ে বলেছিল যে আমি চাকরি আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দেব নাকি রাজাকারের সন্তানদেরকে দেব। কথা ঠিক কিনা? এই একটা কথা মাত্র বলছিল। দেখো জবানের কত দাম।
এই একটা কথা বলার কারণে সে কি বলছিল যে আমি মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দিব নাকি, তাহলে কি আমি রাজাকারদের সন্তানকে চাকরি দিব? এই একটা কথা বলার কারণে 365 জন এমপি মন্ত্রী এবং শেখ হাসিনা সহ সকলকে এই একটা কথা বলার কারণে দেশ ছেড়ে তারা কি করতে হয়েছে, পালাইতে হয়েছে। এমনকি যে সে খাবারটা পাক করছিল, খাবারটা খাবে, এই খাবারটা পর্যন্ত খাওয়ার সময় পায় নাই, একটা কথা বলার কারণে চুরের মতো ফলাইয়া চলে যাইতে হয়েছে। তাহলে এই জবানের দাম আছে না নাই? এই জবানের কারণে আল্লাহ বাদশা বানাইতে পারে, এই জবানের কারণে আল্লাহ ফকির বানাইতে পারে। এই জন্য আমাদের জবান হেফাজত করা দরকার আছে নাই? সবাইকে এই জবানের হেফাজত করে সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।